ডিপ টেস্ট থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। ডিপ টেস্ট বলতে কাজের বুঝিয়েছেন আসিফ, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার ২৬শে মার্চ বিকেলে ঢাকায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় আসিফ এমন বক্তব্য দেন। শুক্রবার ২৭শে মার্চ বিকেলে আসিফের কাছে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ডিপ টেস্টে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কার নাম আমি উল্লেখ করতে চাই না। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ৩-৪ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ টেস্টের দিক থেকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল। হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয় সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ টেস্টের সেই প্রস্তাব আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ফলে সরকার তাদের ডিপ টেস্ট সঙ্গে সমঝোতা যায়নি। তবে এই ডিপ টেস্ট কারা, সেটা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করেছে ৫ সপ্তাহ আগে। আসিফ মাহমুদ ছাড়া এই সরকারের আরও কোনো উপদেষ্টা এখন পর্যন্ত ডিপ টেস্ট বা ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব ছিল এমন কিছু বলেননি। তবে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ১০ মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ টেস্ট। তিনিও ডিপ টেস্ট কারা সেটা স্পষ্ট করে বলেননি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।